আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে দুঃখ হৃদয় নিয়ে কিছু বলতে চেষ্টা করছি। বর্তমানে পৃথিবীতে যে পরিমাণ জুলুম, অত্যাচার, রাহাজানি, হত্যা চলছে, বিশেষ করে গাজাবাসীদের উপর যে অত্যাচারের স্টিম রুলিং চলতেছে, বিশ্বাস করুন হৃদয় বিদারক। পৃথিবীর সকল বর্বরতাকেও হার মানিয়েছে এই একটি দেশ, এই একটি যে ফেরাউনের বর্বরতাকেও হার মানিয়েছে, নমরুদের বর্বরতাকেও হার মানিয়েছে। জানি না আল্লাহ কেন এদেরকে এতক্ষণ পর্যন্ত ধ্বংস করতেছে না, কেন যে করতেছে না তা বুঝতে পারতেছি না। বোমার আঘাতে মানুষের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখতেছি, এর বেশি কিছু করতে পারতেছি না, শুধু দোয়া করতেছি আর নীরবে নিবৃত্তে অস্ত্র বিসর্জন দিচ্ছি। জানি না আমাদের নসিবে কি আছে, কালকে আমাদের দিন যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কি জবাব দেব। যেহেতু আমাদের কিছুই করার নেই, আমরা ওদের সাথে কি সামিল হতে পারছি না। আমরা আমাদের অবস্থান থেকে রাজনৈতিক, অর্থনৈতিকভাবে ওদেরকে আমরা বয়কট করা উচিত। ওদের প্রত্যেকটা পণ্য চিনে চিনে বয়কট করা উচিত। অন্তত আমরা কালকে যদি মারাও যাই বলতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের অবস্থান থেকে আমরা এই পর্যন্ত করতে পেরেছি, এর বেশি কিছু করতে পারিনি। হয়তো এই উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। কিন্তু একদম নীরবতা যদি আমরা অবলম্বন করি, এই নীরবতা আমাদের কোনো কাজে আসবে না। হ্যাঁ, আমরা জানি আপনারা সবার মনেই রক্তকরণ হচ্ছে। মুসলমান ভাইদের এই কষ্ট দুর্দশা দেখে আপনাদের কারো সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে মনে ভিতরে, আমি বুঝতে পারতেছি। আমি আহ্বান করছি আপনাদেরকে, আসুন আমরা ওদের প্রত্যেকটা জিনিস বয়কট করি, ওদের প্রত্যেকটা পণ্যকে আমরা বয়কট করি, অর্থনৈতিকভাবে ওদেরকে আমরা চাপ সৃষ্টি করি। গতকাল রাত্রে থেকে এখন পর্যন্ত ঘুমোতে পারিনি। যে শিশুগুলা নিহত হচ্ছে, শহীদ হচ্ছে, পিতা পুত্রের মাথাবিহীন লাশ দাফন করতেছে। আহারে পৃথিবী, দুর্ভাগ্য আমার। আমি মনে করি আমার জন্ম কেন ফিলিস্তিনে হলো না, গাজায় কেন হলো না, দুর্ভাগ্য। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। প্রতিবাদ আমরা সবাই করি, আমার কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা প্রতিবাদ করুন, যেভাবে পারেন, যতটুকু সামর্থ্য দিয়ে পারেন, যেখান থেকে পারেন প্রতিবাদ করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।